পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন রোগীরা। প্রায় ১ বছর ধরে অচল হাসপাতালের সুপেয় পানির প্লান্ট। এতে রোগী ও রোগীর স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পিরোজপুর থেকে আবুল বাশার শিবলির প্রতিবেদন, জানাচ্ছেন শম্পা আক্তার। ২০১৭ সালের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়া জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থানীয়দের চিকিৎসা সেবার প্রধান ভরসা কেন্দ্রে পরিণত হয়েছে। হাসপাতালটিতে ২০২২ সালে রোগীদের জন্য বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বসানো হয় রিভার্স অসমোসিস প্ল্যান্ট। তবে ৮ মাস ধরে অচল হয়ে পড়ে আছে তা। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ পানির সমস্যা, এটা একটু প্রায় বছর খানেকের মতো হয়ে গেছে। এখন যদি আমাদের এই পানির প্ল্যান্টটা দ্রুত সারাই দেওয়া যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। এতে বাড়ছে দুর্ভোগ, রোগীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। এখানে আমরা পানি পাচ্ছি না, আমরা পানি বাইরে থেকে আনা হয় এবং কিনে নেওয়া হয়। যার টাকা আছে এরা তো পানি কিনে খায়, গরিব মানুষ অনেক সমস্যা ভুগতে আছে। আর্থিক সংকটের কারণে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্ল্যান্টটি মেরামত করা হয়নি এখনো। তবে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলেছি এবং হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মেমব্রেন সরবরাহ করতে পারবে না বিধায় আমি এই বিষয়টি উপজেলা সমন্বয় সভায় তুলি এবং উপজেলা সমন্বয় সভার সিদ্ধান্ত ক্রমেই কিন্তু আমরা জনস্বাস্থ্যের সাথে কথা বলি। তো এই এখন যে প্রবলেমটা দেখা দিল যে এইটা ঠিক করার জন্য যে হিউজ অ্যামাউন্ট অফ টাকার প্রয়োজন, সেই টাকাটা আমাদের কাছে নাই। এর জন্য আসলে এইচইডি ডিপার্টমেন্টের সহযোগিতা প্রয়োজন। রোগী ও স্বজনদের দাবি, দ্রুত সচল করা হোক অচল পানির প্ল্যান্টটি, আর নিশ্চিত করা হোক বিশুদ্ধ পানির সরবরাহ। শম্পা আক্তার, নাগরিক।